আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো গাইস, আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে এগুলা কি আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। এই তো দেখেন, এগুলো হচ্ছে অনেকগুলো আমরা এই ব্যাগের মধ্যে। এই আমড়াগুলো আমার শাশুড়ি মা কিনে আনছে। আসলে আমার শাশুড়ি মাকে আমি কিনে আনতে বলেছি আচার তৈরি করার জন্য। তো গাইস, আজকের ভিডিওতে থাকছে এই আমড়া দিয়ে কিভাবে আচার তৈরি করা হয়। তো প্রথম থেকে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আমড়াগুলো ঢেলে নিচ্ছি এর মধ্যে। তো গাইস, আমি এখান থেকে সবগুলো আমরা নেব না, অর্ধেকগুলো আমরা বড় বড় দেখে ছিলে নেব। এই তো গাইস দেখেন, আমড়াগুলো আমার ছোলা হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। অনেকদিন ধরেই কিন্তু আমার আমড়ার আচার খেতে মন চাইতেছিল, এই জন্য আমার শাশুড়ি মাকে কিনে আনতে বললাম। দেখতে পাচ্ছেন আমড়াগুলো ছিলার পরে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমড়াগুলো এইভাবে কেটে নিলে অনেক সুন্দর সিদ্ধ হবে এবং কি খেতেও ভালো লাগবে। আমড়ার আচার তৈরি করার জন্য যা যা লাগবে সবকিছুই আমি এখানে নিয়ে নিয়েছি। আমড়ার আচার তৈরি করার জন্য এখানে লাগছে চিনি, এরপর নিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো ঝাল, মশলা, সকল প্রকার আচারের মূল জিনিসটা কিন্তু পাঁচফোড়ন। এরপর আমি ছোট্ট একটা হাঁড়িতে খানিকটা পানি দিয়ে গরম করে নিলাম। এরপর দিলাম একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো হলুদ। প্রথমে আমি আমড়াগুলো এই পানির মধ্যে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তবে সিদ্ধ করার সময় পরিমাণ মতো একটুখানি হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে সিদ্ধ করে নিলে কালারটাও দেখতে সুন্দর এবং কি স্বাদটাও দ্বিগুণ হয়। এই তো গাইস দেখতেই পাচ্ছেন আমড়াগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি হাঁড়িটাকে নামিয়ে নিলাম। আচারটা যেহেতু কড়াইতে তৈরি করব, এই জন্য আমি গরম হওয়া কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি তেল। প্রথমেই দিয়ে দেব এর মধ্যে পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো একটু লাল করে ভেজে নেব যাতে করে ফ্লেভারটা অনেক বেশি আসে। এরপর দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা, অল্প পরিমাণে একটুখানি মশলা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বাটা মশলা না দিলেও চলে, আপনারা আস্ত মশলাগুলোও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই আমড়াগুলো। আমার যেহেতু আমড়ার আচারের একটুখানি ঝোল ঝোল রেখে খেতে ভালো লাগে, এই জন্যই কিন্তু আমি একটু বেশি করেই ঝোল রেখেছি। এতটা পরিমাণ ঝোল কিন্তু আমি রাখবো না, বেশ কিছুটা সময় নিয়ে আমি অনেকক্ষণ ধরে জাল দেব। কিছুক্ষণ জাল দিলেই দেখতে পাবেন ঝোলটা একদমই আঠালো ভাব হয়ে এসেছে। এরপরেই দিয়ে দিব চিনি। চিনিটা দিয়েই কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দেওয়ার পরেই নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝাল টক মিষ্টি আমড়ার আচার। মাশাআল্লাহ, দেখুন গাইস, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার কিন্তু এই ঝাল টক মিষ্টি আমড়ার আচার ভীষণ পছন্দ। আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরেও এই আমড়ার আচার কিন্তু আপনারা 1 থেকে 2 দিনের বেশি রেখে খেতে পারবেন না, কারণ এইটার ঝোলের পরিমাণ একটু বেশি। আপনারা যদি এই আচার অনেক দিন ধরে রেখে খেতে চান, তাহলে আপনারা এই ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়ে একদম শুকনো করে তৈরি করে অনেক দিন ধরে রেখে খেতে পারেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তবে আমি 2-3 দিন ফ্রিজে রেখেই এই আমড়ার আচারটা খাবো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।